আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি যে দুই ব্যক্তির মাঝখানে শত্রুতা সৃষ্টি করার একটা আমল, একটা নকশা, একটা তাবিজ, যাই বলেন, মূলত দুইজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেবে এমন একটা বিদ্যা, যা মূলত অবৈধ সম্পর্ক যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করাটা উত্তম এবং এটাই সঠিক। কথা বুঝতে পারছেন? তো আজকের ভিডিওটা অবশ্যই একটু অন্যতম, কারণ আজকের ভিডিওর বিষয়বস্তুটা অনেকের নিত্য প্রয়োজনীয় বিদ্যাগুলোর মধ্যে অন্যতম একটি। কথা বুঝতে পারছেন? আসলে আমরা যে বিদ্যাগুলো প্রয়োগ করি, এই বিদ্যাগুলোর পিছনে অনেক রহস্যময়, অনেক বিশেষ ভালো মন্দ বিষয়বস্তু কিন্তু রয়েছে, যা অনেকেই আমরা জানি না, অনেকেই বুঝি না। কথা বুঝতে পারলেন? একটা সহজ ভাষায় আপনাদের মাঝে কথা বলি। কোনো বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ না করে কোনো কাজ করাটা উচিত না। কথা বুঝতে পারলেন? এখন আপনাদের মাঝে একটা কথা বলি, আমি হয়তো যতটুকু জ্ঞান অর্জন করেছি আমার জীবনে, জ্ঞানের শেষ নাই, শিক্ষার শেষ নাই, এটা সমুদ্রের মতো। তবে যতটুকু অর্জন করেছি ইনশাআল্লাহ সঠিকভাবে আগে পিছে কারণ সহকারে অর্জন করে কাজ করার পরিপূর্ণ চেষ্টা ইনশাআল্লাহ করেছি, এবং আপনাদেরকেও সাজেস্ট করব আপনারাও এই জিনিসটা করবেন। কারণ বিচ্ছেদক্রিয়া বিদ্যা প্রয়োগ করলে এই বিদ্যার প্রথম আসরটা আপনার নিজের উপর আসে, আপনি জানেন না হয়তো। তাই আপনাদের মাঝে একটা ছোট্ট বাক্য বলি যে গুরু ধরেই কাজ করবেন, তাহলে আপনাদের জন্য উত্তম হবে। কিছু কিছু বিষয় রয়েছে যা আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারছি না, আমি দুঃখিত। কিন্তু আপনাদের মাঝে এতটুকু বলি যে সকল বিষয় যেটাই বিষয়ে আপনি জ্ঞান অর্জন করবেন, ওর পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করার পরেই কাজ করবেন। এই যে আপনাদের মাঝে একটা বিদ্যা সরাসরি আমি নিয়ে চলে আসি, দেখাই দেই। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে নকশাটা আপনারা প্রয়োজনে একটা স্ক্রিনশট করে নিন। এই নকশাটা 100% কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। ভালো করে দেখেন। আচ্ছা, নকশার উপরে কি লিখেছে এই যে দেখেন, দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টির তদবির সরাসরি উল্লেখ করে দিয়েছে। দুইজনের মধ্যে, ঠিক কথা এখানে উল্লেখ করেছে। পরস্পর দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করিবার জায়েজ সুরতে ইচ্ছা করিলে, এখানে উল্লেখ করেছে যদি কোনো ব্যক্তি দেখা যায় যে কোনো একটা অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে, বা এমনও হতে পারে ঘরে স্ত্রী আছে, এমনও হতে পারে ঘরে স্বামী আছে, এমনও হতে পারে আপনি যার সঙ্গে সম্পর্ক করছেন সেই জায়গায় আপনার বিপদ একেবারে অনিবার্য, এখন আপনার পিছু ছাড়ছে না, এরকম বিষয়বস্তু অনেক কিন্তু রয়েছে। এবার এরকম পর্যায়ে দেখছেন যে এক কথায় বিচ্ছেদ করাটা অপরিহার্য হয়ে গেছে, এটা ছাড়া আর কি কোনো উপায় নাই, তখন আপনি এটা করাটা উত্তম। এখানে উল্লেখ করেছে যে জায়েজ সুরাতে, জায়েজভাবে করিতে ইচ্ছা করিলে নতুন ইটের মধ্যে সূরায়ে তাব্বাত ইয়াদা আবি, এই যে এটা উল্লেখ করে দিয়েছে, সূরা তাব্বাত ইয়াদা, এটা লাহাব সূরা, সম্ভবত তাব্বাত ইয়াদা আবিল হাবে, হ্যাঁ সূরা লাহাব। এই সূরা লাহাবের এই আমল মারাত্মক। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবে ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা হচ্ছে সূরা লাহাব। তো এই তাব্বাত ইয়াদা এর নকশা 40 দিনে 40 বার লিখিয়া উহার নিচে ছেলে ও মেয়ে বা অমুক অমুকের
স্থানের নাম লিখিবে, তারপর ইহা কূপের মধ্যে ফেলিয়ে দিবে, ইহাতে ওদের মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধ্বংস হইয়া যাবে। তাব্বাদিয়াদা সূরার নকশা এটা। এর ভিতরে কতগুলো রহস্যময় কথা ছেড়ে গেল আপনারা আশা করি বুঝতে পারছেন। এখানে যেমন উল্লেখ করা হয়েছে 40 দিন 40টা ইটের মধ্যে এই নকশাটা লিখতে হবে। একটা ইটের মধ্যে এই নকশাটা লিখতে আপনাদের কোনো ব্যথায় না, ইজি লিখতে পারবেন, কোনো সমস্যাও হবে না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার 40 দিন 40টা এবং নিচে নাম লিখতে হবে, সঙ্গে আপনাকে আবার কূপের মধ্যে ফেলিতে হবে। এখন আপনাদের মাঝে একটা খুবই সেন্সিটিভ বাক্য উল্লেখ করি, তাহলে বিদ্যাটা প্রথমত বুঝে যাচ্ছে যে এটা নতুন বা নিয়ারেস্ট বিদ্যা না, এটা হচ্ছে ওল্ড অ্যান্ড মানে কি বলবো, মানে খুবই পুরাতন এবং বৃদ্ধ, মানে একদম বয়স্ক ব্যক্তিদের কাজ করা বিদ্যা, এমন বিদ্যা এটা উল্লেখ করা রয়েছে, যখন কথার মাঝেই বোঝা যায় যে আসলে কি জিনিস। বোঝা গেল? আচ্ছা, আপনাদের মাঝে আমি একটা বিষয় বলা ভুলে গেছি, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে বিষয়, কথা বুঝতে পারলেন? মানুষ কাজ করে অনেক কিছু, আর অনেকে অনেক কিছু জানে না। তো এর যে গোপন গুমর রয়েছে, ইটটা কেমন হওয়া চাই, এখন যদি কূপ না থাকে বা কুয়া না থাকে তাহলে আমি কি এর কাজটা করতে পারবো কি না। একটা জিনিস মাথায় রাখবেন, 72-এর মুশকিল তো 73-এর আসান। আপনাদের যদি 72টা রাস্তা দরজা বন্ধ থাকে বা 100টা দরজা বন্ধ থাকে, 101 নম্বর দরজাটা খোলা থাকবে, তো ওই দরজা অবধি পৌঁছানোর জন্য গুরুর দরকার। কথা বোঝা গেল? তো আশা করি আমার কথাটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, ইনশাআল্লাহ। আমি মূলত অনেক বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই কথাগুলো বললাম, আমি এই কথাগুলো বলার মতো মুডে ছিলাম না। তো যাই হোক, আমি ভিডিওগুলো করি, অনেক ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতে গাইডলাইন্স দিয়ে রাখি যে আমার এই যদি ভিডিও দেখে আপনি কাজ করতে গিয়ে যদি কোনো বিপদের মধ্যে পড়েন, আমি চ্যানেল কর্তৃপক্ষ বা চ্যানেলের অ্যাডমিন কোনোভাবে দায়ী থাকিব না। কথা বুঝতে পারলেন? তো এই হিসাবে আপনাদের কাছে এই প্রস্তাবটা রাখা। তো যাই হোক, আমার কথাটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইটুকুই বাক্য, অনেক কথাই রয়েছে আমি বলতে পারছি না আপনাদের মাঝে। তো বিদ্যাটা যদি কেউ প্রয়োগ করেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন, এবং নিজের গুরু থাকলে তার এজাজত নিয়ে করবেন, এবং আগে পিছিয়ে এর বিস্তারিত বিষয়বস্তুগুলো কিন্তু জেনে বুঝে কাজ করবেন। অবশ্যই এটা একটা কুরআনি আমল, চাইলেই যে কেউ করতে পারবে, কিন্তু অবশ্যই পিছনের রহস্যময় অনেক বাক্যবাণী রয়েছে। তো ভালো থাকবেন, আমি কথা বেশি বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর না লাগলে অবশ্যই কিছু করার দরকার নেই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।